অভিশপ্ত শ্মশানের জিন। গভীর জঙ্গলের পাশে, নদীর ধারে অবস্থিত একটি পুরনো শ্মশান। শত বছর ধরে এটি অভিশপ্ত বলে পরিচিত। গ্রামের মানুষরা বিশ্বাস করে, সেখানে এক জিনের বাস, যে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় এবং যে তার সাম্রাজ্যে প্রবেশ করে, সে আর জীবিত ফিরে আসে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই সেই শ্মশানের চারপাশে অদ্ভুত শীতল বাতাস বইতে থাকে। কুকুরেরা হঠাৎ করেই চিৎকার করে ওঠে, রাতজাগা পাখিরা অদৃশ্য হয়ে যায়। কিন্তু শহর থেকে আসা একদল যুবক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। 3 বন্ধু, রাকিব, সজীব ও ইমন, এক রাতে মজা করার জন্য শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা সবাই সাহসী ছিল এবং ভূতের গল্পকে শুধুই লোককথা বলে মনে করত। রাত 12টার সময় তারা শ্মশানের ধারে এসে দাঁড়াল। চারপাশ নিস্তব্ধ, বাতাসের মাঝে কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। গাছের পাতাগুলো কাঁপছিল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছিল। হঠাৎ, ইমন গাছে ঝুলতে থাকা একটি পুরনো কাপড় দেখতে পেল। কাপড়টি রক্তে ভেজা ছিল, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। সজীব গিয়ে কাপড়টি ধরতেই কানে কানে শোনা গেল এক গম্ভীর কণ্ঠ। আমার ঘুম ভাঙিয়েছ, এবার তোমাদের শেষ দেখে নেব। তারা ভয়ে চমকে উঠল। চারপাশে কুয়াশার মতো কিছু একটা জমাট বাঁধতে লাগল, তারপর সেটি ধীরে ধীরে এক বিশাল আকৃতির ছায়ায় পরিণত হল। ছায়াটি ধীরে ধীরে এক দীর্ঘদেহী, কালো পোশাক পরা এক জিনের রূপ নিল। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। রাকিব চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সজীব দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। জিন তাদের দিকে এগিয়ে এসে বলল, তোমরা আমার রাজ্যে প্রবেশ করেছ। তোমাদের কেউ বাঁচতে পারবে না। ইমন দ্রুত কোরআনের কিছু আয়াত পড়তে লাগল। হঠাৎ করে চারপাশের পরিবেশ বদলে গেল। বাতাস থেমে গেল, আর সেই ছায়ামূর্তি চিৎকার করতে লাগল। জিনটি ক্রমশ ক্ষীণ হয়ে এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারা প্রাণে বেঁচে গেলেও, সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল। কেউ কোনোদিন শ্মশানের কাছে যেতে সাহস পেল না। এখনো মাঝে মাঝে, গভীর রাতে, নদীর ধারে একটা ছায়ামূর্তি দেখা যায়। কুয়াশার ভেতর থেকে শোনা যায় এক গম্ভীর আওয়াজ, আমি এখানেই আছি, সব সময়।